तो ठीक है ঠান্ডা কি আছে ঢাকা ডাবা নিয়েছে কি এরা বলছে যে আমরা একটা 9 থানা পাইল নাকি তো যাই হোক আমরা সেই বুড়া বাবা মহামাইকে আজ সামাজিক ধর্ম সবাই গীতে গীতে স্মরণ করে নিচ্ছি যে হে বুড়া বাবা মহামাই তোমরা ছাড়া যে আমাদের কোনো গতি নাই তোমাদের বাধা যে নেগাচারী সমাজ ব্যবস্থা আজ আমার মানুষ আমার সমাজের লোক নিজের ডোহর ছাড়িয়ে দিয়ে পর ডোহরে ডইরেছে নিজেদের ভাষা সংস্কৃতি নিজেদের কৃষ্টি কালচার নিজেদের ধর্ম সব ভুলে যেতে বসেছে তাই যাতে করে আমরা পুনঃ প্রতিষ্ঠা করে বাঁচায় রাখতে পারি তার খাতিরে আমরা নেহর করবো হে বুড়া বাবা মহামাই তোমরা সাহায্য দিও শক্তি দিও বল দিও ভূতা দিও যাতে করে আমরা পুনঃ প্রতিষ্ঠা করে কে নিজেদের জাতিসত্তাকে বাঁচায় রাখতে পারি তার খাতিরে আর আসুন এই বুড়া বাবা মহামাইকে আমরা স্মরণ করে নেওয়ার পরে আমরা আমাদের সামাজিক আলোচনা আজকে শুধু গীত নাই আজকে কিছু কথা কিছু গীত মানে আমাদের কিছু জানতেও হবে আর কিছু শুনতেও হবে তো তাই আমরা জানার জন্য বা শোনার জন্য যে আমরা জায়গাটায় আজকে বসেছি আমাদের সকলের কর্তব্য যে আজকে আমরা সামাজিক রূপে যে আমরা সামাজিক ধর্মসভা আড়াপাটা নিয়েছি আজকে যার যত রকম কোন ধাঁধা দ্বিধা বা সামাজিক প্রশ্ন থাকে বলতে কোনো দ্বিধা নাই সমস্ত প্রশ্ন আপনারা রাখবেন কেন কি হাটে বাজারে কোনো পরব টাড়ে লাখো লোকের সমাবেশ হবে কিন্তু সেই জায়গায় আমার সামাজিক কথা আলোচনা হবে না আর আজকে আমরা যদি এখানে 5 জনে বসে থাকি তো ওইটা আমাদের যেহেতু সামাজিক ধর্মসভা এখানে আপন জাতিসত্তার কথা আপন ধর্মের কথা আপন নেগাচারের কথা অবশ্যই আলোচনা হবে তো তাই আসুন সবাই মিলে এখন এই আলোচনায় আমরা যাব তো এখন কথা হচ্ছে মানে রাইতে যখন বেলাডুবুর সময় যখন ঘাটে উঠিল তখন তো অনেক লোক এই ঘাটে উঠেছে ঘাটে উঠা লোকটি ট্রেনের মধ্যে একাই লক্ষ্মী আছে নাকি যারা ঘাটে উঠেছে আর এক লক্ষ ট্রেন আছে তো দেখুন মানে ছেলেরা স্কুল যায় পড়াশোনা করার জন্য পরীক্ষা হয় তখন গার্জেন যায় না ছেলেরা হ্যাঁ ছেলেরাই যাবে পরীক্ষার সময় কিন্তু আজ যে এত বড় একটা পরীক্ষা মানে একটা ছেলে মানুষ করতে গেলে মা বাপ কতনা রাত জাগরণ করে তার কোন হিসাব অন্ত থাকে না আর আজ আমরা শুধুমাত্র একটা রাত জাগতে আমাদের মুশকিল হয়ে গেছে কেউ বলছে ঠান্ডা লাগছে কিন্তু অন্য কোনো অনুষ্ঠানে তখন ঠান্ডা কাটে অগ্রাহ্য করে তার মানে ইধারে আসতে
এই জন্য কেচে দিচ্ছে যে এটা শুনে কি পাবো না, কি মনে করছে। আর অন্য কোনো আলোচনা শুনতে গেলে জানো যে ওটাই কিছু না কিছু ধর্ম গাঁটে মুটে পাওয়াই। তাই আজকে জানুন, আজকে শুনুন যে আজ আমরা এই বুদ্ধদেব বাবুর যে আমরা কামান করি আজ সমাজ মতে করতে যাচ্ছি, সেটা কেনে আজ আমার সমাজ আপন মতে কেনে করতে যাচ্ছে। ইয়ার আগে যেগুলা হয়েছে সেগুলা তো মনে করো ওই পুরোহিতকে নিয়েই হয়েছে। এইটাই একমাত্র এখানে হচ্ছে সমাজ মতে। তাই নতুন কোন জায়গায় কোন যখন একটা কিছু হয় তখন অনেকেরই প্রশ্ন থাকে বা থাকতে পারে, কেননা তারা একটা নতুন জিনিস দেখতে পাই। তো আসুন আলোচনা করতে গেলে এটা নতুন লহে, এটা যে আমাদের অতি পুরাতন সেইটা আমরা হারায় গেছি। মানে যেমন একটা ক্ষেতকে যদি 2-10 বছর যদি না লাগানো হয়, আর কতলা কতলি যদি না হয়, তাহলে ক্ষেতটা কেমন পরিস্থিতি, কেমন দেখায়, কেমন হয়ে যায়, মানে আড়গড়। তো সেরকম আমাদেরও হয়েছে অবস্থাটা সেইটা। মানে 1922 সালের আমাদের দখলে চলে গেছে। তাহলে 1922 সালে আজ কতদিন হইল? তাহলে এতদিন যাবৎ আমাদের। তাই যাকেই বলছি আমরা মাকে দেখেছি, বাবাকে দেখেছি, তাদের দেখেই করছি। তাদের দেখে কেন করছো সেটা জানতে হবে। মা বাবা দাদু দিদি তাদের সময় পড়ালেখা ছিল না, ওরা পড়ালেখা জানতো নাই। আমাদের যারা জুড়ি পাড়ি, আমাদের বয়স্কে যারা আছি, আমার সমাজে এই আমাদের বয়সে যারা এখনো বাঁচে আছি, তাদের দাদু গিলা, মতলব আমাদের দাদু গিলা বেশিরভাগ বিনা পড়ালেখায় ছিল। তোমার বাড়িটা নপাড়াই। আচ্ছা, তোমার দাদুকে তুমি দেখেছো পড়ালেখা কত ছিল? তাহলে ভুল নাই বলি। তাহলে আমাদের দাদু গিলা বেশিরভাগ লোকের দাদু মূর্খই ছিল। কুচিতে 2-4 লোকের পড়ালেখা ছিল। তো তাই তখন আমাদের লোককে যেরকম ভাবে চালাক চতুর লোকে যেমন ভাবে চালাইছে সেরকম ভাবে চলেছে। কিন্তু সেই মূর্খ মা বাবারাও তো আজকে আমাদেরকে পড়াইছে। তাই লেখাপড়া করেও যদি আজকে আমাদের চেতনা না হয়, আজকে আমাদের যদি বিবেক না হয়, তাহলে লেখাপড়াটার দাম কি? মানে আমাদের আজকে ধরে রাখুন, তোমার হাত আছে, পা আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, কান আছে, সমস্তই আছে। কিন্তু এত সকল থাকার মধ্যে যদি বিবেকটা না থাকলে, তো এই নাক কান মুখ চোখ থেকে কোনো। তাই আজকের দিনে আমরাকে জানতে হবে, বুঝতে হবে কোনটা যে আমার সমাজ আজ যে আন্দোলন চলছে, কিসের জন্য আন্দোলন, কেনে আন্দোলন, এটা করে হবে কি না, আমরা কোন জিনিসটা হারাচ্ছি যে আজ আমাদের খোঁজার প্রয়োজন হচ্ছে না। আজ আমরা নিজের যে জাতিসত্তা সেটা আমরা আজ একদমই গোটাই হারাতে বসেছি। যেমন আমরা হচ্ছি এই কুর্মী জনজাতি, ভারতবর্ষের মহা ছোটনাগপুরের আদিবস্কচা, এই জায়গার আমরা ভূঁইফড় মানুষ। আর এই কুর্মী জনজাতির ভাষাটা ছিল আমাদের
কুড়মালি এখনো আছে, কিন্তু এখন কেমন ভাবে আছে ন, যেমন একটা 10 বিঘা ক্ষেতের মধ্যে ওই 1-8 বিঘায় যেমন বিহন গাড়ি থাকে, বাকিটা গোটাই খিল, তো সেরকম ওই বিহন গাড়ির মতন আমাদের কুড়মালি ভাষাটা আছে। যেমন ধানবাজ বোকারু, গোলা পেটরবাজ, খৈরা চাতর বাগদা, इसके डुमरी, बजापुर, धनबाद, किरकिंद, कतरास, मोता, बजापुर, पहाड़पुर, गोविंदपुर, इधर चंदन कियारी, पंजाजरा, चास, बोकारो, इसके सिली, मुरिन, तुलिन, झंझा, जयपुर, कोटशिला, आरसा थानार अध्यक्षटा, बागमुंडिर अध्यक्षटा, पाड़ा थानार अध्यक्षटा, এই এতটুকু জায়গার মধ্যে ভাষাটা বাঁচে আছে, কিন্তু দিশাটা বাঁচে না। আর বাকি যে জায়গাগুলা উদারে তো ভাষাও নাই আর দিশাও নাই, ভাষাটাও খতম হয়ে গেছে আর দিশাটাও খতম হয়ে গেছে। তাই যদি বলো কেমন ন, আমি ওই 2017 সালে মানে আমি যাই ওই বড়া বাজার দিকে এইরকম মর্তি করে, তো গুঁড়ি পিসতে বললি একটা বউকে, বউ তো গুঁড়ি পিসে নিয়ে এলো, তো বলি এই দুটা জায়গায় এখানে দুটা চোখ পুরো গো, তো বউটাই আমাকে ভালো রেখেছে, তো বলি এখানে চোখ পুরো দুটা চোখ দাও, তাও ভালো রেখেছে, কোনো কথাই বল। তখন একটা অন্য বউ এসে বলছে এই ঠিক দুটো আলপনা দিতে বলছে, নাই শুনছিস, এই আলপনাটা যখন বললো তখন কিন্তু দিয়ে দিল, কিন্তু আমি বললি চোখ পুঁততে, তখন তা আমি তখন বউটাকে সিধাচ্ছি, বলি গো তোমরা কোন গোষ্ঠীর লোক বলো, বলছে আমরা মাতো গোষ্ঠী বটি গো। বলি হ্যাঁ সেটা তো গায়ের মাতো, তোমরাই বটো, তো হলো গোষ্ঠী না, বলছে গোষ্ঠী মাতোই বটি গো। তো বলি নাই তো গোত্র না কি বলে, তো হ্যাঁ মাতো গোত্রই বটি। তো যখন বললো মাহাতো গোত্রই বটে, তখন আর আমি নাই কোনো বলি আর যদি বলি তোমার বাপের কি নাম বটে, না গো মাহাতোই বটে গো, নকি বলে কোনো ঠিক নাই। তো বলি যা পাচ্ছে বলছে বাবা। তো এই যে আজ আমরা চলে গেছি এই মানবাজার দিঘি দিকে, তো যারা বংশরিয়ার গোষ্ঠীর লোক ওরা লিখে রেখেছে বংশ ঋষি, একটা লোহার গেট আছে, ওই গেটটায় লেখা আছে বংশ ঋষি। এর পরে কোন কোন জায়গা গেছি তখন ছাঁচমূত্র, আর তখন ও আরো বলে ছত্র ঋষি, কোনঠিন বলছে আমরা বটি গর্গ, কেউ বলছে আমরা বটি বশিষ্ঠ। মানে এই যে আমাদের লোকে মানে নিজেদের গোষ্ঠীটা কি, এই গোষ্ঠীটাও আমাদের ভুলে যাচ্ছে। তাই আজকের দিনে বিশেষ প্রয়োজন যে কি আমরা যদি আমাদের জাতিসত্তা বাঁচায় না রাখি, তাহলে বাঁচে থাকা আর মরে যাওয়া আমাদের সমান হয়ে যাবে। তাই এখনো অনেক সময় আছে, যদি আমরা মনে করি তাহলে সেই আমাদের নিজেদের জাতিসত্তাটাকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করে বাঁচায় রাখতে পারব। এই যে কুড়মির ভাষা, যে কুড়মালি, এই কুড়মালি ভাষাটা মানে আজ হারাতে বসেছিল, কিন্তু যাই হোক বহু আন্দোলনের ফলে সরকার এটাকে আমাদের স্বীকৃতি দিয়েছে। আমাদের কলেজে বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে, নিম্ন স্তরে এখনো হয় নাই, তার জন্য আমাদের মানে আন্দোলন চলবে, বা সেটার জন্য আমরা আন্দোলন জারি রাখব। আর কুড়মির যে চারি বলতে যেটাকে আমাদের মানে কুড়মালি বলা হয় চারি, বাংলায় বলা হয় সেটাকে সংস্কৃতি। তো কুড়মালি যে আমাদের সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে আমাদের 12 মাসে 13টা পরব। কিন্তু দেখা যাচ্ছে এই 13টা জায়গায় এখন বোধহয় আরো 13 বেশি এসে ঢুকে গেছে, মানে অন্য দিকে গেলে। তাই আজকে আমাদের বুঝতে হবে যে আমাদের আপন কোন গিলা বটে, কোন গিলা আমাদের লোহে, যেগুলা আমাদের বটে সেগুলা অবশ্যই রাখতে হবে, যেগুলা আমাদের লোহে সেগুলা আমাদেরকে কোন রকম রাখার প্রয়োজন হবে নাই। আর আমরা হচ্ছে প্রকৃতির পূজারী। প্রকৃতি বলতে যেটা প্রকৃত মানে বাস্তব বা সত্য,
যেমন গাছ পাথর পাহাড় পর্বত নদী নালা, আমাদের চাঁদ সূরজ গ্রহ নক্ষত্র, মাটি জল আগুন হাওয়া আকাশ বাতাস, এইসবের আমরা পূজারি। আমাদের পূজাই অন্য সমাজের লোকের কোনো দরকার করে নাই। আমাদের পূজায় কোনো আকৃতি নাই, আমরা হচ্ছে প্রকৃতির পূজারি। আর আমাদের সমাজটা হচ্ছে নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ। আমরা জন্ম বিহা মরণ, এই যে আমাদের সংস্কার, এই সংস্কার মিলাই আমরা যে নেক বা নিয়ম পালন করতে যাই, তার মানে একরকম 95% লোক বেশি আমরা নেগা দিকে লেগ করে থাকি। তাই আমরা নেগাচারী সমাজ ব্যবস্থার মানুষ। আর আমরা হচ্ছে যেহেতু প্রকৃতি শরণাগত, তাই আমাদের ধর্মটার নাম হচ্ছে সারনা। এই সারনা ধর্মের আমরা লোক, কিন্তু আজ আমাদের নিজস্ব ভাষা হারাই, দিশাও হারাই গেছে। আমরা আপন জাতিসত্তা ভুলে যাইছি। তাই আমাদেরকে জানা বুঝার জন্যই আজকে আমাদের সামাজিক সভায় উপস্থিত থাকা দরকার বটে। এখন কথা হচ্ছে, একটুকু আগেটাই যেমন আমরা বললি যে আমরা ভূতপিড়ার পাশে জাগত জ্বালিয়েছি, তো এই ভূতপিড়াটাকে তোমরা কি বলো? তুলসী পিড়া। তাহলে আমরা পাশে ভুল বললি নাকি? হ্যাঁ, মনে করো এক লোকের দোকান করেছে, ওর নাম বটে হরিপদ। তাহলে হরিপদ দোকান করেছে, তখন ওকে অনেক লোকের দোকানিও বলতে পারে। তো আধার কার্ডে কোনটা থাকবে, হরিপদ না দোকান? হরিপদ। ভোটার কার্ডে হরিপদই থাকবে। আচ্ছা, টাকা পয়সা যদি ব্যাংকে আর থাকে, তখন খাতাটাই কি থাকবে? হরিপদই থাকবে। তো তাই এটা হচ্ছে ভূত পিড়া। ভূত কথাটার মানে হচ্ছে অতীত বা পূর্ব। যেমন বলা হয় স্মৃতি, অভিজ্ঞতা এবং কল্পনা। স্মৃতি বলা হয় যেটা অতীত বা পূর্ব, সেইটাকে। যেটা অভিজ্ঞতা সেটা হলো বর্তমান, আর যেটা কল্পনা সেটা হচ্ছে ভবিষ্যৎ। অর্থাৎ মানে আমাদের পূর্বপুরুষের স্থাপনা করা পিড়া, তার জন্য ইয়ার নাম হলো ভূত পিড়া। ভূত মানে কোন দৌড়ে বলা ভূত নাই, ভূত মানে হচ্ছে অতীত। সেই আমাদের পূর্বপুরুষের স্থাপনা করা পিড়া কেমন না, মনে করো আজকে এই তোমাদের ঘর আছে এখানে, এখানে রোয়া থাকার অসুবিধা হতে গেলে, আরো কোনো দিকে বাড়ি ঝাড়ি থাকতে গেলে কুলির মুড়া দিকেও ঘর হতে পারে। তো দৈনন্দিন এখানে মোড়লি সন্ধ্যা দিতে না পারাই, তখন ওখানেও তো এরকম করা হবে। তো যখন করা হবে, তখন কোথাকার মাটি নিয়ে যাই করা হবে। তো এখানে যদি আপনারা এইটাকে কেউ বিষ্ণু মন্দির বলে মনে থাকেন, তাহলে হরিজি মন্দিরের মাটিটা লিখলে হয় নাই? নাই। আচ্ছা, ওইখানেও তো আর অনেক লোক আছে, তাহলে তাদের ঘরেও তো এরকম আছে ভূত পিড়া। তো তাদের পিলার মাটিটা নিয়ে গেলে একটা করলে হয় নাই? কেন নাই হবে? তাহলে এটা জেনে নিতে হবে যে আমাদের এটা নিজের নিজের পূর্বপুরুষের স্থাপনা করা পিড়া, অতএব এটার নাম হচ্ছে ভূত পিড়া। এখন তুলসী, এই তুলসী বৃক্ষের ঔষধীয় গুণ, অসংখ্য ঔষধীয় গুণ থাকার জন্য আমাদের পূর্বজরা ইয়াকে সম্মান স্বরূপ এই জায়গাটায় রেখেছে। কেন না, পূর্বপুরুষের স্থাপনা করা পিড়া বটে, এটাকে আমরা দেবস্থল বলে মনে করি। তাই এই জায়গাটায় রাখলে এটা নষ্ট হবে না, ক্ষতি হবে না, সেই কারণে। তো তাহলে এই যে আমাদের
फोन रखने यार তো সেই তুলসীটা থাকার কারণে এটাকে তুলসী পিড়াও বলা চলে। আবার যদি কারো স্বামীর নাম হয় তুলসী তখনও ফুল পিড়াও বলতে পারে নাকি। তো এই তুলসী পিড়া যেটা সেইটা হচ্ছে আমাদের ভূত পিড়া। আবার কিছুক্ষণ আগে বলা হলো বুড়া বাপ আর মহামাই। তখন জানো কে বুড়া বাপ কে মহামাই? হ্যাঁ, কে বুড়া বাপ কে মহামাই? মানে বুড়া বাপ বলতে বাপের বাপ তারো বাপ তারো বাপ তারো বাপ বাপের বাপ বাপের বাপ। প্রথম তো কেউ বাপ ছিল সেই হচ্ছে আমাদের বুড়া বাপ। আর মহামাই বলতেও মায়ের মাই তার মাই তার মাই মাই। প্রথম যে মাই ছিল সেই তাকে বলি আমরা মহামাই। তবে আমাদের পূর্বপুরুষকে আমরা গীতে গীতে স্মরণ করে নিলি। আপনারা যখন বিহা দান করেন তো ছামড়া পূজা হইল। ওই ছামড়া পূজাটা কার পূজা? কোন ঠাকুর দেবতার পূজা? হ্যাঁ, বলতে পারবেন? ওই ছামড়া পূজাটা হচ্ছে আমাদের পূর্বপুরুষের পূজা। পূর্বপুরুষকে আমরা পূজা করতে যাই যে হে আমাদের অমুক গোষ্ঠীর পূর্বপুরুষ, আজ আমি আমার অমুক ছেলের বিয়া দিতে যাচ্ছি, যেমন এই বিয়ে কোনো অশুভ অশান্তি না হয় তার জন্য। তো যাই হোক, এই বুড়া বাবা মহামাই সম্পর্ক আমরাকে অনেক জায়গায় না জানলে কিন্তু ঠকতে হবে। আর আসার সময় জয়ধ্বনি কি বলা হয়েছে? ঘাটে উঠে আসার সময় কি বলে বলে আনেছে? শিব মানিব। হ্যাঁ, তার মানে মানেটা নাই জানি, বলে তখন সঙ্গে সঙ্গে বলি, আর মানেটাই জানি না। তো যেটা মানে দেখে হাত লেখা যদি লেখো তাহলে পরীক্ষায় কি হবে? ফেল হবো। ওই যেদিকে যেদিকে ঘুরানছে সেই রকম দেখে দেখে তুমি খাতা দেখে কোনোদিন মিস্টেক যাবে তো হবে কি। আর তারপরে কোনোটা যদি বুঝা নাই গেল তখন তুমি থড়র বড়র করবে, কারণ গোটাটাই কাটা আর গেল। যদি জানে করো। মোট কথা আমাদের পূর্বজ সেই বুড়া বাপ মহামাই, তাদের কথাটা যেন যুগ যুগ ধরে বইতে থাকে, মানে বাঁচে থাকে। যেমন বলা নাই হয় যে ইন্দিরা গান্ধী যুগ যুগ জিও জিও। হ্যাঁ, তো আমাদের বহা কথাটা হচ্ছে জিও, মানে টেকসাই। দেখবে একটা তুমি এই চাদরটা কবে নিয়েছো? আজ 5 বছর আগে। তখন কেউ দেখলে দিদি তোর এটা তো অনেকদিন দেখছি তো এটা তোর ভাই কথা নিয়েছে, সেটা ঢের দিন বহিল বলে বহা মানে জিও টেকসাইটে। তো সেরকম যাতে করে। আর এই হরি বল না হরি বল কোনটা বললে? হরি বল না হরি হর ঐরসি বয়ে ওকার ল ন হর ঐরসি বল কোনটা বললে? উচ্চারণ তো হরি বল বললি। হরি বল বলা হয়েছে না? বল মানে বল মানে ভরসা, হিম্মত, শক্তি নাকি? বল মানে হরিই আমাদের একমাত্র বল। তার জন্য হরি বল মানে ওই হর ঐরসি বয়ে ওকাল ল, এটা আমরা কিন্তু বলি না, এটা আমাদের এই বলটা মানে কাকু বলতে বলা। আর ওই বল মানে
হরি আমাদের বল। বস সেই হরিকে পৃথিবী যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত দুঃখকে হরণ করে থাকে তার নাম হরি। তাই একটা বাচ্চা তার মাতৃগর্ভে চন্দ্র গণনার হিসাবে 10 মাস 10 দিন থাকে। চন্দ্র গণনা মানে জানো না কদিন 1 বছর হয় না, ওটা সূর্য গণনায় হয় 365 দিনে 1 বছর। চন্দ্র গণনায় কদিনে হয় জানি না, তখন 65 হয় না, 354 দিনে। 54 দিন। আর ওই ওই কমটা কেন হয় তাহলে? এই কমটা কেন হয়? এটা হচ্ছে প্রাকৃতিক। চন্দ্রগণনা হচ্ছে প্রকৃতির গণনা, আর এই 365 দিন এটা মানুষে করেছে, আর ওটা মানুষে করে নাই। 365 দিন এটা মানুষের করা, আর ওই যেটা প্রাকৃতিক গণনা 354 দিন সেটা কিন্তু মানুষের গণনালয়। মা আমাদেরকে জন্ম দিয়ে থাকে তো সূর্য গণনাই তো গুণে নাই, ও তো চন্দ্র গণনাই গুণে। তাছাড়া 30 দিনে যদি 1 মাস যদি তুমি ধরতে যাও, তাহলে একটা ছেলে 10 মাস 10 দিন যদি থাকে তো কত দিন থাকে দিন হিসাবে? 10 30 300 আর 10 দিন, তাহলে কত দিন হইল? হ্যাঁ 310। একটা গাইনি ডাক্তারকে যদি আমরা জিজ্ঞাসা করতে যাই তখন ও কতদিন বলবে? 80-85 নেই, 270 এলে 80 দিন। তো 270 যদি 27 দিনে যদি 1 মাস হয় তো 10 27 কত হবে? আর 10 দিন হলো কত হবে? 280। তাহলে এই এতদিন পর্যন্ত আমরা মায়ের গর্ভে মাতৃগর্ভে মায়ের পেটে ছিলি, মা যখন আমাদেরকে আর রাখতে সক্ষম হইল নাই, তখন সেই বোঝাটা কাকেও তো সঁপে দিল, তখন মা কাকে দিল? ওই পৃথিবীতে এই পৃথিবীতে। তাহলে মাতৃগর্ভে আমরা ওই অতনা দিনেই ছিলি 10 মাস 10 দিন। এই ভূগর্ভে আমরা কতদিন থাকবো? যতদিন বাঁচবো। যতদিন। মা আমাদেরকে বড় জোর 3-4 বছর তার স্তনদুগ্ধ পান করায় আমাদেরকে বড় করবে, আর এই মায়ের দুধ আমরা কতদিন খাবো? মরার আগে পর্যন্ত। তাই এই মায়ের কোলে আমরা জন্মগ্রহণ করেছি, চলতে শিখেছি, খেতি বাড়ি করে, চাষাবাদ করে, ঘর দুয়ার করে, পিঢ়ির পিঢ়ি আমরা জিনজ্ঞানী বিতাছি। সমস্ত দুঃখ আমাদের কে মেটাছে? তোমার 2টা বাচ্চা আছে, ইয়ার পরে আর আহারের জোগাড়, তো আহারটা কোন দিকে লাগবে? পৃথিবী থেকে তৈরি হয়। গম করলেও, শস্য করলেও, ধান করলেও তোমাকে আকাশ দিকে পড়বে নাই, মাটি থেকে তৈরি হয়। তাই এই মা হচ্ছে আমাদের হরি। এই হরি এই আমাদের ভরসা, হরি এই বল, হরি এই শক্তি বা হিম্মত, সেই জন্য ওই বলে আসা হলো। এখন কথা হচ্ছে এই বাবুটার নাম অমিয়। আর দেরি ফুল জালির মতন ছিল বোধহয় ইহাটা, সেই আকুর জাকা যেমন ইহা করে না জিলি, তো সেই ভাগনাটাও ছিল নকি। হ্যাঁ একদম ছবি তুলতে দিয়েছিল, ছবি তুলো না। তো কথা হচ্ছে যে তাহলে ওই যে ভাগনা, এই ভাগনাকে আজ আমরা সমাজ মতে পুরোহিত মানে
আর ঘাট স্নান করে ঘাটে উঠে আসে, সমস্ত মামারাকেই বলা হইলো যে প্রণাম করো, তেমনি যেমনি বলা হইলো তেমনি কিন্তু সবাই প্রণাম করছে। এটা নাই যে ছেলেটা যে বেশি দিন বয়স হয় নাই, এই ছেলেটা যে আমাদের দেখে জন্মা বটে, কেউ তো ওটা প্রশ্ন করল না। কিন্তু প্রশ্ন যদি না করে তবু আজকে জানার তো বিষয়বস্তু বটে দেব যে আমরা ভাগিনাটাকে কেনে প্রণাম করবি। কারণ ভাগিনাটা বড় নয়, মামা কে ছিল বড়? ভাগিনা বড়, ভাগিনাটাই বড়, মামাটা বয়সে বড়। ও তাহলে পাশে দাঁড়াবে টুকু ভাগিনা কিছু আছে নাকি? তো ভাগিনা আমাদের কেনে বড়, কিসের জন্য বড় সেটা আমাদেরকে জানতে হবে। কারণ ভাগিনার জন্ম মামালে অনেক পরে, তো তাই পরে জন্মিলেই যে বড় হয়, ইয়া পরে জন্মিলেই যে ছোট হয়, আগে জন্মিলেই যে বড় হয়, এইরকম কোন কথা নাই। আমাদের সম্পর্ক হিসাবে আমাদের মানে কিছু জন্মিলেও মানে আগের জন্ম যে আগে জন্মে থাকবে তার থেকেও বড় হওয়া যায়। কেমন না বলেছে, প্রথমে যাহার জন্ম সে বড় না হয়, সবার শেষে যেবা জন্মে তারে বড় কয়। মতলব ছোটটাকেও কোন সময়, এই বড়টাকেও কোন সময় ছোট হতে হয়, আর ছোটটাই পূজিত হয়, তখন বড়টা যে নয়। মানে প্রথমে যাহার জন্ম সে বড় না হয়, কিন্তু সবার শেষে যেবা জন্মে তারই বড় হয়। এটা কেমন নয়, এক বড় নয় 100 বড়, বিচার করে বল দৃঢ়। এক বড় নয় 100 বড়, বিচার করে বল দৃঢ়। এক বড় নয় 100 বড়। এখন যদি আমরা বলি বলন ভালা, এক বড় নয় 100 বড়, 100 বড়। তবে একের জন্ম আগে নয় 100 জন্ম আগে। আর বিচার করে বলতে পারলে চমৎকার লাগে। জন্মটা কার আগে? কিন্তু জন্ম কে বড় হইল? 100 বড়। তো তেমনি ভাগিনা তো আগেই জন্মেছে, মামা অনেক আগেই জন্মেছে, ভাগিনা অনেক পরে জন্মেছে। তবু পরে জন্মেও ও কি করে বড় হচ্ছে না? ওই 100টা পেছু জন্মেও বড় হইলো, মানে ও 2টা বড় বড় শূন্য পাইছে সেই জন্য। তখন কিন্তু বরের শুধুমাত্র একটা পুতহুর জন্য এসেছি, আর এই যে গোটা গায়ের গিলা যাচ্ছে, তাহলে আমার বেটা এত গিলাকে রাখবে কোথা, খাওয়াবে কি? তাই ভারী আর মুশকিল হয়ে যায়। তখন মনে মনে বুদ্ধি রচনা করে। যেমন কোন একটা ছোট ছেলের মা ঘরের কোন কাজ করতে গেলে ছেলেটাকে টুকু ওই কোন খেলবার জিনিস নাহলে খাবার জিনিস নিয়ে এলেই তারপরে কাজ ভাইকে পালাই। যখন পালাই যায় তখন ওই পুতহুটা কিন্তু নতুন পুতহুটা কাঁদে। কেনে কাঁদে না? দেখুন, 10টা ছাগলের মধ্যে যদি একটিকে বেলগায় আর অন্যদিকে নিয়ে যাওয়া যায় তো ছেলে ওই ছাগলটি ভেবাবে না? নাই, অবশ্যই। আর এই তো মানুষ বটে। যে জায়গাটা যাচ্ছে সেই জায়গাটা একবারে অপরিচিত আনজান জায়গা। সেখানে ননদ ঠাকুরজি, দেওয়ার ভাসুর, যা যাওলে পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি কেমন হবে? আর যাদের সঙ্গে খেলে হোক, স্কুল যাই হোক, কোন করে যাদের সঙ্গে বড় হয়েছে, একসঙ্গে থাকে, সকালবেলা সন্ধ্যাবেলা স্নান করতে যাওয়ায় একসঙ্গে যাদের সঙ্গে খেলেছে, তাদের সঙ্গে কিন্তু আর দেখা হতেও পারে নাই। কারণ
ওই অত যে ভালোবাসা, অত যে মেল, একসঙ্গে উঠারে বসারে খাওয়ারে পিয়ারে সেগুলার সঙ্গে কিন্তু আর সাক্ষাৎ হবে না। তাই তারা অবশ্যই কাঁদবে। তাই যখন কাঁদে তখন কিন্তু কন্যার বাপে বুঝে পাই যে আমার ছেলেটি কেন কাঁদছে। কারণ আমাদের বলেছে যে কি ইঙ্গিতে পণ্ডিত বুঝে, মুখ বুঝে কিলে, নিতান্ত অবধ বুঝে চোখে আঙ্গুল দিলে। মানে আমাদের লোকে ইঙ্গিতটাকে দমে ছাড়ে বুঝতে পারে, পারে না। দেখবে কোন যা যাও নিয়ে, মানে দেওরানি জেঠা নিয়ে হয়তো 6 মাস আগে কোন মানে কথার তন্ত্রকে দু একটা হয়তো মোটো সরু কথা হয়েছে, 6 মাস রানাইসা নাই। তারপরে দেখবে একদিন এক লোককে হয়তো ধান খাইতেছে, খুখড়ি যাচ্ছে, ওই খুখড়ি মানে ওই ধান খাতে, তখন খুখড়িটাকেও বলছে, বলছে আই তোর খুখড়ির কামান করবো, মুড়িটা মুচড়ে কাটতে ছুটিকে ঘুরাই দেবে। হয়তো সে যে আর মানুষ হয়তো বুঝে, বলছে আমি মানুষ লই, আমি কোন বুঝতে নাই পারলি, তুমি ধান খাইতেছিস। বলুন বালা 3 মাসের ছেলেটাই বলে যে আমাকে ঘুরাই নিয়ে বল। আবার কেউ কেউ বলে এগো ছেলেটা মানে তখন ঘুমাতে করছে, তো ছেলেটাই বলেও নাই যে আমি। অথচ চোখ কচটা কচটি ঠেং ঝাড়া ঝাড়ি যখন দেখতে পাই, ওইটাই বুঝেলে যে ছেলেটা ঘুমাবে। ঠিক সেই রকম কন্যা ছেলেটি যে কাঁদে, তার বাপে কিন্তু বুঝতে পারে যে আমার ছেলেটি কেন কাঁদছে। মতলব ছেলেটি কন্যাটি তার মা বাবাকে ধিক্কার জানায়। সে বলতে চাহে যে হেমাই, দাদা ভাইদের যেদিন জন্ম হয়েছিল সেদিন কি তোর ব্যথা বেদনা হয়েছিল, যার জন্য তুই আজ দাদা ভাইরাকে দিলিস ধন বিষয় জমি সম্পত্তি ক্ষেতগট ঘর দুয়ার সবকিছু, আর আমি যেদিন জন্মেছিলি সেদিন কি তোর ব্যথা বেদনাই নাই যে আমাকে পাঠাচ্ছিস দূরা দেশে পরের বেটার ঘরে। আমি আমার ঘর দুয়ার মনে করে ঘর চিকনাই ছিলি, আমার ক্ষেত ঘট মনে করে গোবর কুড়াই কুড়াই ক্ষেত মতান ছিলি, আমার গরু বছর মনে করে আর সেগুলা তো সেবা যত্ন করেছিলি, কিন্তু আজ তো আর আমার বলে কোনো দেখতেই পাচ্ছি না, আমার বলে তো কোনোটাই নাই। কন্যার বাপে তখন ইঙ্গিতে বুঝাবার ছেলেকে চেষ্টা করে যে বেটি রাজা হোক আর বাদশাহ হোক, কত বড় অট্টালিকা হলে কেউ নিজের বেটিকে ঘরে রাখে পোহাতে পারে নাই, পড়াতে। তাই যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটায় তুই যেমন খাটবিস এবং যেটা যেরকম তুই রাখবিস জগাবিস, সেই ধনটা তোর হবে। তোকে আমি ধন দিয়ে যেতে না পারলেও সমাজে তোকে আমি মান দিয়ে যাচ্ছি। বলছে সমাজে কি মান দিলে বউ তবে দুয়ার ছাড়ি দেবে। হ্যাঁ, তাহলে বড় ক্ষেত্রে দাবি করলো, বড় ক্ষেত্রটা না দিলেও তাকে তো সম্মান স্বরূপ তাকে সম্মান তো দেই কিছু না কিছু না দেই। আবার বলেছে দাদা ভাইদের যেদিন ছেলে জন্মিবে সেদিনটা তুই ছাড়া যোগদান করতে নাই কেউ পারবে। দাদা ভাইদের ছেলে হলে ওকে কাজলকে পড়াই, পিসি নাই আসলে ফুপু বলবে। পিসি মানে কি কি পিসি? হলুদ পিসি, লঙ্কা পিসি, জিরা পিসি, হ্যাঁ কত পিসি বলবে, গুঁড়ি পিসি, মশলা পিসি নাই, ফুপু। তো ইয়ার পরে বলেছে দাদা ভাইদের ছেলের যেদিন বিয়া হবে বিটি, সেদিন তুই ছাড়া বিয়াও হবে নাই। তো ওই বিটি ছেলেটাই ওই ফুপুটা বাদ দিয়ে চোখ পুরলে অন্য কারো হয় না, চোখকে অন্য পুরে, তাহলে চোখ পুরার কাজটা কে করে? আর ওইটা করে তারপরে ডুবা বদল করতে বসে। ইয়ার পরে বলেছে বিটি যেদিনটা তোর মাই কিংবা আমি দু লোকের মহা কেউ মরে যাব, সেদিন তোর বেটা নালে আমার বেটা উদ্ধার নাই। মতলব যে মরে গেছে তার বিটির ছেলে হওয়া চাই, নিজের বিটি যদি নাই হয়তো কোন ভাই দাদাদের বিটি হলেও চলে, মানে নাতি সম্পর্ক। আর যে লোকটা কর্মকর্তা, যে তার বাপের বা মায়ের কাজ করবে, তার ভাগিনা হওয়া। তাহলে এই জন্যই আমাদের ভাগিনা চিরদিনই পুরোহিত আছে। এখন আজকের দিনে তো সেই জিনিসটাই জানা দরকার যে
এই যে আজ আমরা সমাজ মতে করতে যাচ্ছি, এই সমাজ মতে করার উদ্দেশ্য বা তোমার পুরোহিতকে না আনার, না ডাক দেওয়ার মতলব এটা আজ আমাদের পুরোহিতকে ডাকি নাই, মানে পুরোহিত আমাদের প্রয়োজনেই হয় নাই। বামন পুরোহিত আমার সমাজে কোনোদিনই ছিল নাই, কোনোদিনই লোহে। 1922 সালে কাশীপুর থানার চুনাগ্রামে মানগোবিন্দ মাহাতো আর বলাই মাহাতো নামে তারা যে দু ভাই ছিল, রাজার চাপে পড়ে উহারা মায়ের কাজটা করেছিল ব্রাহ্মণ পুরোহিতকে নিয়ে। আর উহার দেখেও এই দেখা দেখি করতে, কিন্তু সোমবারে জন্মিল তো ছেলের নাম দিল সম্ভা, মঙ্গলবারে জন্মিল তো মোগলা, বুধবারে জন্মিল তো বুধা, লক্ষ্মীবারে জন্মিল তো লক্ষ্মী, শুক্রবারে শুকুয়া, তো শনিবারে শনিয়া, রবিবারে রবিবা, এইরকম হচ্ছে। মাস হিসাবে যদি শ্রাবণ মাসে জন্মিল তো শ্রাবণা, ভাদর হলে ভাদরা, আশ্বিন মাসে অশ্বিনী, কার্তিক মাসে কার্তিকা, আঘন মাসে আগ্নুয়া, পৌষ মাসে পুষা, মাঘ মাসে মেঘা, ফাগুন মাসে ফাগুয়া, চৈত মাসে চৈতা। বেটি ছেলে হলে বৈশাখ মাসে বৈশাখী, বেটা ছেলে হলে জ্যৈষ্ঠী মাসে জেঠুয়া, আষাঢ় মাসে আষাঢ়া, এরকম নাম হচ্ছে। এরপর যদি কেউ ডাক্তার ঘর যাচ্ছে, আর যদি রাস্তায় যদি ছেলে যদি জন্মিল, তখন বেটি হলে পথিয়া, বেটা হলে পথুয়া। ডাক্তার ঘরে যদি জন্মিল তো বেটি হলে ডাক্তারিন, বেটা হলে ডাক্তারা। হ্যাঁ, এখন কিন্তু সেটা না, এখন জন্মেছে একটা অন্য লোককে বলতে হচ্ছে। হ্যাঁ গো, আমাদের বাবু যে সোমবারে ওই 8টার সময় জন্মেছে, কি নাম হবে? ই আর নাম দিবার ক্ষমতা নাই, নিজের ছেলে তা আমাদের লোক। যদি তুমি দেখো তাহলে স্বামী স্ত্রী কাদা সানে সানে রাধা দিয়ে দিয়ে একটা ঘর তৈরি করছে, কিন্তু সেই ঘরটা যে ঢুকবো, এই ঘরটা ঢোকার সাহস হচ্ছে নাই। একটা অন্য লোককে যতক্ষণ না সুঝাই, লোকটাই যতক্ষণ না পারমিশন বা হুকুম দেই, অথচ ওই লোকটাই একটুকু মাটির ধারে কাছে যাইবে। আর লোকটাই কি অর্ডার দিবে না, ঘরটাকে তোমার প্রতিষ্ঠা করে দিবে। প্রতিষ্ঠা মানে শান্তি করে দিবে, শুদ্ধ করে দিবে। আর শান্তি মানে কিছু নাই, শান্তি মানে তোমার কিছু ক্ষতি করে দিবে। আর ক্ষতি হয়ে গেলে আমাদের লোকে বুঝি যে আমাদের শান্তি। দেখবে কোন একটা ছেলে স্কুল এসে কুয়ার মাইকে কইছে দেন মাই 5টা টাকা, না বলছে রে আমার ট্রেন নাই খেতে, বলছে তোর বাপকে লিবি, যে ওর বাপকে বলছে দেন মাই 5টা টাকা, বলছি বেটা আমরা ট্রেন নাই খেলে, তো নাই বললে তো ছেলাই মানবে নাই। ঘটিকে, বাটিকে, থালকে, হাসুয়াকে, চাটুকে, খুসনিকে মানে বাহার দিকে ফেলতে শুরু করছে। পাইলেও একটা ডাবটু, তখন জলের হাঁড়িটাইও দিল, ডাবটু সারা জল গেল গোটা মজা। তখন আর মায় বলছে দেখেন বলে এতক্ষণ শান্তি, তোর এতক্ষণ তো শান্তি হলে মানে গোটাটাই ঠিক সেই রকম অ্যাক্টিভিটি ছেলাই ঘর 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 3-4 মাস টুকু টুকু সংগ্রাম ছেবে চালিয়ে তবে গানে সে রাখে ঘি আর হয়েছে। আর সে আরে বাচ্চা জীবনটাই খা, এমনি তো কিনে খাবার মুরাদ নাই তো, ঘিটা অত নাই, ঘিটা আগুনে ঢোকান দিতে পারবো। আচ্ছা এইটুকু কি খবর না আমাদের রাখার? আমাদের ওটা প্রশ্নই জাগে নাই যে বলা আমার ঘরটা যে লোকটাই শান্তি করে দিল, ইয়ার ঘরে বছর দিনে কবার পুরাই যে ইয়ার ঘরটা শান্তি আছে না শান্তি আছে, নৌয়ার পুরা কান্না পুরা খামার তো দিলে ঘরটা শান্তি। এই হচ্ছে আমাদের লোক ওই রকম, মানে পাথর ফাটায় কুয়া তৈরি করছে, কিন্তু সারা জল বাইরে আছে, তো 1 গ্লাস জল আর ডুবাবো খাবো সাহস নাই, ওটাও যতক্ষণ না এরকম প্রতিষ্ঠা করে। আমাদের লোকে আজ যার যেমন চাষবাস আছে, নাহলে 500,000 ধানের চাষ যে যেরকম করছে, কিন্তু বলো না ভালা এই যে হাল পুন্ডা করবে এই কদিন বাদেই ওঠে না,
এই হাল পুণ্যা করবে তখন আর ওই চাষাটাই কতনা বড় চাষা আছে কিন্তু হাল পুণ্যা করবে কে তখন ও নিজের মতো করতে পারছে না, তখন একটা এমন লোককে সুধাতে যাচ্ছে যার বাপের এক গুড়াও জমি নাই জায়গা নাই, যে কবু হালের গুঁটা ধরে নাই, সেই লোককে সুধাতে যাচ্ছে যে এই বছর কার নামে হবে। তো হ্যাঁ বলা হাল পুণ্যাটা কি আর ওই পাঁজিটায় লেখা আছে? নাই। আমাদের কুর্মীদের 12 মাসে 13 পরবের কোন কথা পাঁজিটায় লেখা নাই। তাছাড়া যে পাঁজিটা দেখে আমাদেরকে লোকে বলে দেয় হাল পুণ্যার কথা, তো ওই লোকটাই এই পাঁজিটাকে ভ্যালু দেয় নাই, মানে নাই, ওই লোকটাই মানে নাই, অথচ আমরা ওই লোকটাকে মানি, আর লোকটাই কিন্তু পাঁজিটাকে ভ্যালু দেয় নাই। কেমন ভ্যালু দেয় নাই? দেখবে পাঁজিয়ে লেখা আছে একটা জ্যোতিষ বচনার্থ বলে কলম, এবং সেটাই তো লেখা আছে যে দিবা বিবাহ নিষেধ, দিনে বিবাহ করা উচিত নাই। দিনে যদি কেউ বিবাহ করে থাকে তো তার বউটা স্বামী ঘাতিনী হয়, দিনে যদি কেউ বিবাহ করে থাকে তো তার বউটা চরিত্রহীনা হয়, কলঙ্কিনী হয়, মৃত বৎসা হয়। তো এখন যেন কি বিবাহ গিলা হচ্ছে মানে মড় পেয়ারে শিব মন্দিরে আরে হচ্ছে না, তখন সময় হয় ভোর ভোর দিনে হয়। তাহলে ওই ব্যক্তিটা এই পাঁজিটা পড়িয়েছেন নাই? পড়িয়েছে, সবাই পড়ে। তো কই তো বলছে নাই যে দিনে করতে নাই রে বাবু, দিনে অবকাশ না, সন্ধ্যাটা বেলাটা ডুবতে দে, দিনে করতে বিহার, দিনে বিহার করতে গেলে বহুটা চরিত্রের দোষ ঘটবে, ও তো বললো নাই। তাহলে ও বলছে জলদি করে কর, তোকে করে নিয়ে তোকে যা ধাসবাদ ধাসবো, তারপরে যদি আরো কেউ আসে তো ওকেও ধাসবো, তারপরে তোর বহু যে হবে খবর নাকি। তো সেই রকম আজকে আমাদের লোকে মানে লোকের সমাজের দেখে আমাদের সমাজে এখন বিহাদানের লোকে টাকা পয়সা লিখছে, মানে চুকে যাচ্ছে বিহাদান, কিন্তু সারা দিনটা যে কবে হবে এই দিনটারে ঠিক করতে পারছে না। তখনও অন্য লোককে সুধাতে যাচ্ছে, এবং কাকে সুধাতে যাচ্ছে না, যে কবু বাপকালে বিহাই করে নাই সেই ওয়াতে যাচ্ছে সুধাতে। বিহা করে নাই মানে না, দেখুন চপ, ভাবরা, পকড়ি, সিঙ্গারা একইটা জিনিসের নাম আলাদা আলাদা আলাদা। তো ঠিক সেরকম নিকাহ, ম্যারেজ, বিবাহ আর বিহা, এই চারটা জিনিসেরও কিন্তু নাম আলাদা আলাদা। নাম এই খাতিরে আলাদা। নওয়ার যে বিহা তার নেক ভিন্ন, বিবাহ তার নেক ভিন্ন, নিকাহ তার, আর যেটা ম্যারেজ তার ভিন্ন। যেমন কি যদি কেউ দুটি চালকে মানে জল দিয়ে যদি রাঁধে ডবকায়, তাহলে ওটাকে কি হলো? চাল সিদ্ধ বা ফ্যান ভাত বলে, যাই হোক হলো। এরপরে যদি দুধ দিয়ে কাজ যদি করে তখন ওকে পায়েস বলে দিবে, দুধ তখন ভাত। আর কিন্তু ওটা নাই নাকি। তো সেই রকম নিকাহ হয় মোহাম্মদান সমাজে, খ্রিস্টান সমাজে হয় যেটা সেটা হচ্ছে ম্যারেজ, আর বিবাহ হয় আর্য সমাজে, আর বিবাহ হয় অনার্য সমাজে। তাই আজকের দিনে বুঝতে হবে, আজকের দিনে জানতে হবে যে আমরা কুর্মী, কুর্মীর ভাষা কুড়মালি, কুর্মীর যেটা চারি 12 মাসের 13 পরব, আর আমরা হচ্ছি প্রকৃতির পূজারী, মানে যেগুলার গুণ পাই আমরা বাঁচে আছি, এই তাদের আমরা পূজা করি। আমাদের কোন গড়িয়ে ঠাকুর দেবতা নাই, মানে আমরা কে যারা গড়িয়েছে তাদের পূজা আমরা করি। আমরা গড়িয়ে আমাদের পূজা করি নাই, আমরা কে যারা গড়িয়েছে তাদের পূজা করি। ঠিক। আর আমাদের ধর্মটা হচ্ছে শরণা। শরণা কথাটার মানেটা হচ্ছে যে আমরা হচ্ছি প্রকৃতির শরণাগত। সকাল হতে হতে মা বোনেরা এক ঢোলা গোবর
আর এক ঘটি জন নিয়ে সর্বপ্রথমে কোথায় যায়, তারপরে গোয়াল দুয়ারে দুয়ারে। দুয়ারে তো ভূত পীড়ায় যায় আর কার আরাধনা করে, শুধু সূর্যেরই নাই, প্রকৃতি মহাশক্তির যে পঞ্চ উপাদান ওই সবাইকেই করা। মানে একের গমনে পাঁচেরই পূজন, কি বুঝলে? মানে প্রকৃতি মহাশক্তির পঞ্চ উপাদান মাটি, জল, আগুন, হাওয়া আর আকাশ, মানে আসমান। তো মোড়লি দিবার সময় হাতটা মাটিটাই ঘুরাইলো নাই, তাহলে মাটিটাকেও সেরম লিয়ালো, প্রণাম করলো। তখন আবার জল থাকে না নাই, তাহলে মাটি, জল আর আগুন বলতে আগুন থাকে না নাই, শরীরের তত্ত্ব থাকে যে ভুজে যে তত্ত্ব সেইটা হয় না। যার উদ্দেশ্য করে দিচ্ছে সেই ধর্ম ঠাকুর সূর্যদেব, সূর্যটি আর যে জায়গাটায় দিচ্ছে সেই জায়গাটায় বায়ু মানে হাওয়াটা অবশ্য থাকে। আর আকাশ বলতে আকাশ কোনটা? উপর দিকে নাই, আমাদের পা গিলা সবার আছে পৃথিবীতে, আর আমরা সবাই আছি আসমান। এই শূন্য জায়গাটাই আসমান, বুঝলে? তাই প্রণাম যখন করে তখন এই শূন্যটালেই করে, মানে মাটি, জল, আগুন, হাওয়া, আকাশ, যে প্রকৃতি মহাশক্তির দ্বারা জীবের সৃষ্টি, সেই প্রকৃতি মহাশক্তিকে কিন্তু আমরা স্মরণ নিয়ে থাকি। শুধু সেইটাই নাই, আমাদের লোক গাছের পূজা করে নাকি, ষষ্ঠীতল যায় না, আমাদের লোকে করম পূজা করলে তখন গাছগুলাকে পুজলো না। আমাদের লোকে যখন জাতাল মানে গরম পূজা যখন করে তখন গাছতলেই। আর আমাদের লোকে যখন বিয়া করতে যায় তখন বেটা ছেলা হলে, বেটি ছেলা হলে, তাহলে গাছের পূজা আমরা করি, জলের পূজাও করি, আগুনের পূজা তো করছি। কেউ যখন দেখো মুখ ধুতে গেলছে, মুখ ধুয়ে নেওয়ার পরে পূর্ব মুখে দাঁড়ায় নিয়ে আর সেই আগুন সূর্যকে প্রণাম করে না নাই। তো এইরকম আমাদের যে সমাজ ব্যবস্থা ছিল, সেই সমাজ ব্যবস্থাটা আজ কিন্তু আমাদের বেড়ে গেল কি করে। কথাটা হচ্ছে এইটাই, বলছে কুর্মী জনজাতির মানুষ উদার সরল ছিল, ও যে চালাক চতুর লোকে তাই ঠকাতে লাগিল। তখন কুর্মীরা ধনবান ছিল কিন্তু শিক্ষিত না ছিল, সেই হেতু চতুর লোকে ঠকাতে পারিল। এ ভাই কুর্মীকে কেউ মাতো বলে এমন ফুলাই দিল, আর কুর্মী তখন ফুলে একবারে ঢাক হয়ে গেল। কুর্মী ভাবলো ই তো আমাকে করছে খোসামতি, লোকের পাশে নাম করবে খামি জায়গাটা দি যদি। আরো ভাবলো ই তো আমাকে মাগিতে এসেছে, খুঁজছে তখন একটা আমার অনেক জমি আছে। কেউ বলল মা বাপকে তোর সবকে পাঠাই দিব, তবে কিন্তু কোন টিনের জায়গা একটা লিব। কুর্মী বলল মা বাপকে মোর সবকে পাঠাই দে,
জায়গার কোনো চিন্তা নাই, বারে টেকটালে এই রূপে দান করতে করতে কর্মীর জায়গা কমে গেল। ইধারে তো নাতি নাতিনা দমে বাড়িতে লাগিল। হ্যাঁ, তখন কুর্মীরা ধনবান ছিল কিন্তু লেখাপড়া না ছিল, সেই হেতু চতুর লোকে ঠকাতে পারিল। বাদে তো কুর্মী যখন স্কুল পড়তে গেল, তবে তো আজ অনেক মানুষ শিক্ষিত হইল। আবার কেউ কেউ পড়তে যায় এমন পড়ে গেল, দেখো এখনো আর কোন মতে উঠিতে না দিল। তাই বিনোদ বিহারী মাহাতো আমাদের বলে গেছেন যে পড়ো আর লড়ো। আর আমি কিন্তু আপনাদের এই রকম সমাজে, আমি আমার সমাজের সমস্ত দাদা ভাই বোন সমস্তকে আমি নেহর করেই বলি যে ভাই, পড়তে যাবে কিন্তু পড়তে যায় না রে, পড়তে যাবে তবে পড়তে যায় না, পড়ে গেলে উঠতে পারিবে না। পড়তে যাবে তবে পড়তে যায় না। আমি বলি ভাই পড়তে যাবে কিন্তু কথা, হ্যাঁ, লেখাপড়া করতে যাবে কিন্তু ওই পড়তে যাইও না, মাটিতে কোথায় কারো পায়ে পড়তে কার? ওই ঠাকুরদের পায়ে পড়তে। খেনে নোবাদের পায়ে পড়তে যাস না, কেন যাস না? না, তোমাদের ভক্ত ধারে এখন টাউন হয়ে গেছে, কিন্তু এককালে এক সময় ছিল রে বাছা, আমাদের একটা জঙ্গল মহলেই বসল। হ্যাঁ, এখনো যদি ওই জঙ্গল ধারে তোমাদের কুটুম্ব আছে কোথাও? জঙ্গল ধরে এখন নাই। নাই। যদি কোন দিকে আছে জঙ্গল আর ওইদিকে যদি কেমন তোমাদের কুটুম ঘর আছে, তো সুবিধাবে কেন নাই? এখনো কোন সময় সময় বলে কেউ সুবিধা আছে, বলছে দিদি আজ বন্যায় যাবি, বলছে পালালো, ওখান যাস না লো, এখন ঠাকুর এসেছে। তার মানে তো সেই জন্য বলছে পালা, এখন ধারে যাস না, ঠাকুর এসেছে। তাহলে ঠাকুর আলে উধারে যাওয়া যাবে না। আর তোমার ঘর যখন আসছে না, তখন তুমি শ্বশুরে তোমাকেও বোঝা দরকার যে এলো এখন বাবা ঠাকুর এসেছে। যদি বাহির দিকে কোনো ঠিন আছো তো ওই আর ঘরেই থাকো, ওকে যাতে দিয়ে লাও। যেতে আবার। আর যদি ঘরে আছো তো বাহির বেরেন যাও, বাইরে আয় না, হ্যাঁ ভিতরে থাকো। ঠাকুর এসেছে ঠাকুর এসেছে। মানে ও ঠাকুরে তো সমিড়ে ইয়া করে, এই ঠাকুরে ঠেঙ্গে যাকে তাই ঠাকুর আলে বাইরে আনা। তো দেখো কথা গেলা ঠিকই বলেছে, কিন্তু আমাদের লোকে তো সেই একখানে শুনে আর একখানে বুঝে নাই, মানে কোনটা করবো? বুঝার ভুল আছে, বুঝার ভুল। তাছাড়া বলে গেছে ঠিকই, বুঝে গেছে ঠিকই, কিন্তু বুঝার ভুল আছে। ঠাকুর আসছে মানে কোন ঠাকুর আসছে ওটা বুঝতে লাগছে। বলেছে ঠাকুর আসছে পালা। পালা দেখবে এখনো কত লোকে কীর্তন হচ্ছে, তো বলছে সেই কোন ইয়া হয়ে যায় না, তো বলছে কিসের রুটিন বাজছে দিদি, কি আছে না, পালা কীর্তন হচ্ছে। তার মানে পালা কীর্তন, পালা কীর্তন হচ্ছে, যাস না কীর্তন হচ্ছে বলছে পালা কীর্তন হচ্ছে, তাও রসে রসে দিকে যাচ্ছে, উল্টাটা করে এখন আর মানুষ। তো এই হয়েছে আমাদের মানে মহা মুশকিল। আজকে আমরা নিজের ডর ছাড়িয়ে দিয়ে আমরা পরের ডহরে ঢুকেছি, তো বলুন বলা আমাদের কি অবস্থা হবে? মনে করো কোন হোটেলে লেখা আছে শাকাহারি, এরপর ওই টিনটা ঢুকিলে যদি বলি যে 2 পিস আনো এই মাংস, আসবে কেন? লিখে দিন শাকাহারি। এরপর কোন ডাক্তারে, ও দাঁতের ডাক্তার বলে, দন্ত চিকিৎসক, ডেন্টাল, এরপর তোমার পেট ধোকা হয়েছে, তো ওই ঠিনটা যদি যায় তো তোমার চিকিৎসা হবে না।
এরপর যদি তোমার বাথরুমে লেখা আছে এটা মহিলার এটা পুরুষের, হ্যাঁ, তো সেই তুমি মানে পুরুষ লেখা আছে ওটাই না ঢুকে তুমি যদি মহিলারটাই ঢুকে তো কি হবে? মার পাবো। তো সেরকম গীতা বলে একটা বই আছে, সেই গীতাটাও লেখা আছে, মানে কি লেখা আছে না, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। ওটাও লেখা আছে স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। আর তুমি পরেরটা যাই ঢুকছো, তাই কি হবে বলো? ভয়াবহ। আর যেটাই লেখা আছে তোর যেটা বটে সেটা কর, আর উল্টাটা ঢুকছি তো কি হবে? অবস্থাটা হচ্ছে আমার সেইটাই। তো তাই কি বলছে, ওরে পড়িতে যাবে কিন্তু পড়িতে যায় না, মানে বই পড়িতে যাবে কিন্তু কারো পায়ে পড়িতে যায় কেন না? বই পড়িলে বিদ্যা হবে, আর পায়ে পড়িলে সব খারাবে। বই পড়িলে বিদ্যা হবে, পায়ে পড়িলে সব খারাবে। বই পড়িলে বিদ্যা হবে, পায়ে পড়িলে সব খারাবে। তাই বই পুঁথি পড়ুন, বই পুঁথি পড়িলে বিদ্যা হবে, কিন্তু কারো যদি পায়ে পড়া হয় তাহলে কি হবে? সবার আগে তাহলে আর গোলামি লোকে কেমন? দেখো যারা যারা পড়তে গেছে এখনো উঠিতে নারছে, যারা যারা ওই পড়তে গেছে এখনো আর উঠতে পারছে না। কেমন না, ওই বাঁধনা পরব বা সরই পরবের সময় যে ধান গিলা পড়ে গেছে ঘুরে আর উঠিল না, কি হইলে যেগুলো নিচে ছিল সেগুলো তাই পড়লে কিন্তু পচেও যাতে। যারা যারা পড়তে গেছে দেখো এখনো উঠিতে নারছে, তাই তো সমাজের আগে গতি গো, তাই তো সমাজে আজ গতি। আপন নেগাচার ভাষা সংস্কৃতি আরো ভুলে গেছে আপন কুল রীতি গো, ভুলে গেছে আপন কুল রীতি। যারা যারা পড়তে গেছে ওর আর মানে মাথা তুলে উঠতে আর পারবে না, আর পারবে না। দেখা যাচ্ছে সে কত কত শিক্ষিত হলে হবে, ওরা তো শুধু পড়তে যায় না, ওরা তো পড়তে গেছে। তাই পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নাহলে যে তোর আর গতি নাই। পড়া স্বভাব ছাড়ে দে ভাই, নইলে যে তোর আর গতি নাই। তাই পড়া স্বভাবটাকে কিন্তু যেটা ছিল সেই কাকু দেখলে দিলি বাচ্চা পড়ে এই পড়াটাকে কিন্তু এই হিংসাটাকে এই স্বভাবটাকে কি হবে ছাড়িতে। তবে এখানে কিন্তু সমাজ সুধরিবে, কার না হলে যেমন নাই রসাতলে চলে যাবে। এখন কোনো বুঝছ নাই, বুঝবে নাই, কারণ অত বুঝার মতন আমাদের লোকের ক্ষমতা নাই। কিন্তু এক সময় এমন দিন আসছে যখন সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সেদিনকে আমাদের ছেলেরা খুঁজলে পাবে কোথায়? তাই আমাদের পূর্বজরা রেখে দিয়ে গেছিল যেটুকুটা এখন আছে, এটা যদি আমরাও রেখে দিয়ে যেতে পারি সমাজে সেগুলা বাঁচে থাকবে, কার নাহলে খতম খতম হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। আমাদের লোক লেখাপড়া আগে দিকে করেছিল না, কিন্তু না করার মূল কারণ ছিল এইটাই
দেখো যেমন আমি পিছনটা দিকে আমার একটা ব্যাগ আছে, এই ব্যাগটাই কিন্তু একটা ছোট মোটো তালাও লাগা আছে। তো বলবেন যে তালা দিয়ে আছে কি জন্যে, এই মানে ব্যাগটায় কিছু জিনিস সামান নিয়ে এসেছি, তাই কারোর সঙ্গে বিশ্বাস নাই, তালা না দিলে ইধার উধার যাচ্ছি তখন কে কি করে নেবে কোনো ঠিক নাই। এখন কি এনেছি সেটা হচ্ছে বিঘা 10 জায়গা, একটা বাঁধ, আর কিছু পলাশ গাছ, আর সাথে কিছু অর্জুন গাছ আছে। আছে না? এটার মধ্যে আঁটবে কেন গাছপালা? হ্যাঁ, দলিলটার কথা আমি বলছি, তো কাগজ, গাছটা কি দলিল বটে নাকি? মানে কাগজের গাছ থাকে নাকি? আমি গাছের বলছি, তখন বলছো হ্যাঁ দেখুন না, এই এইটুকুটুকু পোহালা হাঁটবে, না হ্যাঁ এইটুকুটুকু পোহালা হাঁটবে, পোহাও নাই। তাহলে আমি কোনো জিনিস নিয়ে আসতে পারি নাই, কিন্তু জেনে রাখো পেটটাকে নিয়ে এসেছি। ঠিক সেই রকম আমরা আছি ভারতবর্ষের ভূমিপুত্র, ভূমিপর, মূল নিবাসী, আদিবাসী কর্মী জনজাতি। আর এই ভারতে বাইরের অনেক লোক চলে এসেছে, যারাকে বলা হয় অনুপ্রবেশকারী, মানে গ্রিক, শক, মোগল, পাঠান, আর্য, ব্রিটিশ, এরা কেউ ভারতবর্ষের লোক লয়। কিন্তু আমি যেমন আজ বোকারুলে এসেছি, জমি জায়গা কোনো আনতে পারি নাই, পেটটাই শুধু নিয়ে এসেছি, তাহলে বাহিরে যারা এসেছে ওরা কি জমি জায়গা নিয়ে আসতে পেরেছে? কিন্তু পেটটা নিয়ে আসছে। তাই তাদের পেটটা কি করে চলবে সেই জন্য ওরা বুদ্ধির কৌশলে এমন ভাবে বই পুঁথি লিখলো, নিয়ম লিখলো, আর আমাদের উদার সরল প্রকৃতির মানুষকে মানে বুদ্ধির কৌশলে আমাদের লোকের মগজ ধলাই করে দিল। কেমন না, ওরা লিখলো একটা গীতা, লিখলো একটা মনুস্মৃতি। গীতাটাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলে শোনাছে যে অর্জুন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি যা কিছু দেখিছ সেটা আমার এই সৃষ্টি করা, আমি এই তৈরি করেছি, আমি ছাড়া মানে পৃথিবীতে আর কোন রকম কোন জীবের সৃষ্টি হতে পারে না। শুধু তাই নাই, আমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা হিলতে পারে নাই, লড়তে পারে নাই। আর আমি এই মনুষ্য জগতে হিন্দু ধর্মের মধ্যে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টা বর্ণ, এই 4 বর্ণটাকে আমি কর্মের অনুপাতে নামকরণ করেছি। বলেছে চতুর্বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাজন, মানে আমি এই চতুর্বর্ণকে সৃষ্টি করেছি, কিন্তু গুণ আর কর্ম হিসাবে তাদের নামকরণ করেছি। আর মনুস্মৃতি মনু মহারাজ বলছে বিরাট পুরুষ ব্রহ্মা, সেই ব্রহ্মাই নাকি বিশ্বজগৎকে সৃষ্টি করেছে এবং জন্মসূত্রেই নাকি তাদের নাম হয়েছে। বলছে মুকুলে যারা জন্মেছে তারা হয়েছে ব্রাহ্মণ, ভুজালে যাদের জন্ম তারা হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য, মানে যারা কোমরের জন্মেছে, আর শূদ্র যারা পায়ের জন্মেছে। বলছে আমি এই কর্মটা বাটুয়ারা করেছি, মানে গীতাই বলছে কর্ম হিসাবে নামকরণ করেছি। তুমি দোকান করেছ, তারপরে তোমাকে দোকানদার বলেছে, তুমি ছেলে পড়াচ্ছ তখন তোমাকে মাস্টার বলেছে, গীতাই। আর মনুস্মৃতি বলছে নাই, নামকরণ গুলা আমি এমনিই করেছি জন্ম হিসাবে। এবং বলেছে যে কি এই 4 বর্ণকে যে আমি কর্মের ভাগ দিয়েছি, ব্রাহ্মণকে অধিকার দিয়েছি তুমি পড়তে পারো এবং পড়াতে পারো,
ক্ষত্রিয়ের অধিকার হচ্ছে তুমি পড়িতে পারো, কিন্তু কাউকে পড়াবার অধিকার তোমার নাই। বৈশ্যরাকে বলেছে পড়িতে পারো, কিন্তু পড়াতে পারার অধিকার নাই। আর শূদ্ররাকে বলেছে তোমার পড়িবার অধিকার নাই। যদি পড়িতে যাও তাহলে বলেছিল তখন কানে সীসা গলাইকে আর দোকান দেওয়া হবে, ডগ যেটা কাটে নেওয়া হবে, আর বলেছিল চোখ গিলা ফুটে যাবে। আমাদের লোক ডরে তখন কেউ পড়তেই যায় নাই। ভাগ্যের ভালো ব্রিটিশ সরকার এই ভারতের ভূঁইয়া এসেছিল, 1850 সালে সার্বিক শিক্ষানীতি চালু করেছিল। তবে এখানে আমাদের লোক কিছু কিছু পড়তে গেল, মানে বেশি দিন তো নাই। তো একটা কথা আমি বলছি, বলুন ভালা, এক লোক মানে কলকাতা পৌঁছি হয়ে গেছে, ওরা ব্রিজটা পায়রা আছে, আর সেই সময় তুমি যদি রুখ নিলে যদি যাও তো উহা কাঁটাই পাবে না। হ্যাঁ, তো সেই রকম আজ ওরা 500 বছর আগেই এতনা মোটা বই পুঁথি লিখে লিখে গেলছে। তার মানে ওরা কত বিদ্যান, ওরা পাণ্ডিত্য অর্জন করেছে, তবে কেন এত মোটা মোটা বই লিখেছে। আর আমাদের ওই তো বলছো যে আমার দুধু বাপ যেটা আজা ওই স্কুলেই যায়নি, তাহলে আমাদের স্কুল যাওয়াটা কতদিন হইল। আমার দেখো, আমাদের এইদিকে মাস্টার ছিল না, যত মাস্টার ছিল বাঁকুড়া ওই দিকের, মানে সব বামুন মাস্টার। আর মাস্টার নাই বলতো তখন আমরা বলছি পণ্ডিত মহাশয়, পণ্ডিত বলতে। এই তো কদিন হইল মাস্টার। তো এই হয়েছে আমাদের রোগ। তাই আজকের দিনে জানোরে বছা বুঝোরে বছা যে আমরা আজ জাতিসত্তাকে হারাই, সমাজ যে আজ মানে বিপদগামী হচ্ছে, ছেলা যে একদম আমাদের মানে নিজেদের অস্তিত্ব, নিজেদের সত্তা হারান যাবে। তাই যাতে করে নিজেদের সত্তাকে আমরা বাঁচায় রাখতে পারি, তার জন্য যে আমাদের সামাজিক এটাও একটা আন্দোলন, মানে এটা একটা ধর্ম বিপ্লব যেটাই এখন চলছে। মানে এইটাকে দেখো, আমার সমাজের ধর্ম আর যেসব ধর্ম মানে কাগজে কলমে যেগুলা বই পুঁথির মাধ্যমে যে ধর্মগুলা দেখতে পাওয়া যায়, আর আমাদের ভাষা অলিখিত, সংস্কৃতি অলিখিত, আমাদের ধর্ম অলিখিত, কিন্তু আমাদের ধর্ম সম্পূর্ণ সত্যের উপাসক, সত্যের পূজারী। আমাদের ধর্ম সম্পূর্ণ আলাদা ডহর, এটা কিন্তু আর অন্য সমাজে নাই। তো আমরা এগুলা নিজেদের কালচারটাকে ভুলে যাচ্ছি, কারণ আমাদের পূর্বজরা, আমাদের পূর্বপুরুষেরা যেটা বলে গেছে একদম খাঁটি সহি সত্য, আর সেই সত্য জিনিসটাকে আমরা ছেড়ে দিচ্ছি। কারণ আমাদের পূর্বজরা বলে গেছে যে করে পুণ্য তার ঢিপা শূন্য, আর যে করে পাপ সে হয় সাত ছেলের বাপ না, কি বলে? তো এটা কি ভুল বলেছে? না, ভুল নাই বলে কেমন, যে করে পুণ্য তার ঢিপা শূন্য। শূন্য। অমিয় কেমন ঢিপা শূন্য? মনে করো কেউ অযোধ্যা বৃন্দাবন যায় একটা সাধু হয়ে দিল, ও বিয়া দানেই করলো না, তো কটা ছেলে আবার একটা, তাহলে পুণ্য করতে যায় কি হলো? বিপা শূন্য। আর যে করে পাপ সাত ছেলের বাপ, সেটা কি করে না ধরে রাখো, কোন একটা ছেলে আমাদের বিয়া করবে, বর হইলো, তো ছামড়া পূজা হবে না? নাই হবে। ছামড়া পূজা করলে কি ডিংলা নলো কোনটা কাটাবে? ছাগল কাটে, হ্যাঁ,
ছাগল কাটা তো ছাগল ঠিক গাছের লেগ পড়ে না কোন দিকে আছে ইয়ার পরে ওকে থুবড়া ভাত দিবে, তখন লোকে কি দিবে? পকড়ি কি দিবে? মাছ ভাত বা ইয়ার পর ওই বিয়া করে তো আইলো, ইয়ার পর সরাবনে চাষ করতে ঢুকবে, তখন ক্ষেতের আইড়ে ক্ষেতের ভিতরে পোকামাকড় কেঁচুয়া মরবে না নাই মরবে? মরবে বউ হয়ে গেছে ডেলিভারি তুয়াকে 9 মাসই খাওয়াবে না নাই? খাওয়াবে তখন কি খাওয়াবে? মাংস পিঠে তবে কাইনেও মানে পাপ করলে তখনই, সাতশিরার বাপু আর ধর্ম করতে গেল বিপাশূন্য এই হলো ঘটনা। আমাদের ধর্মে বলেছে মায় বাপের যে সেবা করে সমস্ত বিপদের যাইতে, কিন্তু যে ধর্মে আমরা এখন ঢুকে গেছে লোক, সেই ধর্মে বলছে পিতার পুণ্যে পুত্রের উদয়। বাপে যদি পুণ্য করে তবে তার সন্তানের মুখ দেখতে পাবে। আর এমন কি বলেছে মায় বাপের সেবা করে যে ভজ্জুয়া নেই মরেছে। কি বুঝলি? বলছে মায় বাপের সেবা করে যে ভজ্জুয়া নেই মরেছে। কি করে? না আমরা তো বই পুঁথির মাধ্যমে পড়েছি, আমরা তো দেখতে পাচ্ছি। শ্রবণ কুমার নামে একজন ব্যক্তি ছিল, যাকে বলা হয়তো সিন্ধু মুনি। তার মা বাপ কেমন ছিল? তাহলে এথা যাইত তখন কি করে যেত? ভারে করে নিয়ে যেত, 50,000 2 লক্ষে দুধ দিবে। মূল্য কি করে? না জল আনতে গেছিল। কার জন্য? মায় বাপের জন্য। তাহলে মায় বাপের সেবা করে যে আর ভজ্জুয়া নেই। আমাদের পূর্বজরা দেখো বলে গেছে যে নিজের বুদ্ধে তরি পরের বুদ্ধে মরি। তাই আমাদের লোক তো নিজের বুদ্ধি ছেড়ে পর বুদ্ধে চলতে শুরু করেছে। তো আমাদের লোকের নাই গাড়ায় ঢুকবে, তো কে গাড়ায় ঢুকবে? আমাদের পূর্বজরা বলে গেছে ধাঁয়ে ধুপে 12 ঘরে বসে 13। মতলব ঘরে বসে যদি কেউ নিজের মাতা পিতা সেবা করে, তাহলে তাকে আর গয়া গঙ্গা কাশী প্রয়াগ অযোধ্যা বৃন্দাবন ধাম তীর্থ অনদান দক্ষিণা করবার দরকার নাই। কিন্তু আজ আমরা ওই তো বলে দিচ্ছি, মানে এমন অবস্থায় আমরা পড়ে গেছি যে আমাদের এই কথাগুলা শোনার জন্য লোক কিন্তু আসতে পারল না। না, মনে করছে যে উঠিনটা গেলেই হড়কা ধরা এসেছে, ধরে নিয়ে যাও। তো ধরে নিয়ে যাবে মানে কি? তোমাকেও তো তখন এটা করতে হবে। এই বাবা, তো তাহলে এটা করলে তো পাপ হবে না? কুরবানি করলে তো সেই অবস্থা হয়েছে। তো কটা বাজছে? না না 12টা নাই বাজে? বাজেছে 12টা। এই হয়েছে। তাহলে বুঝতে পারলে তো? কি বুঝলে? ওই তো ছেলে ধরা বলছে, তাহলে আমরাকে করতে হবে বুঝে গেলেই। তো তাহলে বুঝবারই নেই, হ্যাঁ, বুঝবারই নেই বলছে, করবো নাই, করার ইচ্ছাও নাই। তো দেখো, তুমি যদি বলো যে আমি ওষুধ খাবোই নাই, তো খাবোই নাই, তো বিনা খালে কি আর তুমি ভালো হবে? কত ভালো ডাক্তার হোক, ওষুধ না খালে নাই সারিবে। তো আমাদের তো 12 বাজে হচ্ছে, কিন্তু যে ওদেরও 12 বাজে, যেমন কুরুক্ষেত্রে পড়ে গেল রনে। প্রত্যেক রাত জায়গা হচ্ছে না ধোঁয়ার। আজকে হাওয়াটা চলছে, হাওয়াটার জন্য বেশি লাগছে। হ্যাঁ, ফাঁকা রয়েছে না, মানুষের গ্যাসে অনেকটা ই থাকে।